তো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে আজকে আমরা দেখব কিভাবে একটা লোগো তৈরি করা যায় এবং সেটা হচ্ছে খুব সুন্দর একটা লোগো আমরা তৈরি করা শিখব। তো লোগো তৈরি করার জন্য প্রথমে আমরা ইনসার্ট নামের যে ট্যাবটা আছে এই ট্যাবটাতে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর আমরা এখান থেকে শেপস ক্লিক করছি। শেপে ক্লিক করার পর আমরা এই শেপটা নেব, অর্ধেক যে শেপটা দেখতে পাচ্ছি এই শেপটাতে ক্লিক করব। এখানে বাম বাটন চেপে ধরে আমরা এখানে একটা শেপ তৈরি করি। এই শেপটা তৈরি করার সময় আমরা দেখব যে আমাদের আসলে কত বড় শেপ দরকার, ততটুকু আমরা শেপ তৈরি করে নেব। যেমন আমার দরকার হচ্ছে এত বড়, আমি এটাকে আমি শিফট চেপে ধরে আবার ঠিক করে নিতে পারি। আমি যদি দেখি যেটা বাঁকা হয়ে যাচ্ছে তাহলে শিফট চেপে ধরে এটা সোজা হয়ে যাবে। এরপর হচ্ছে উপরের লাইন এবং নিচের লাইনের মাঝে যে স্পেসিংটা আছে এটা ঠিক করা যাবে এই হলুদ রঙের যে পয়েন্টারটা আছে, এই হলুদ রঙের পয়েন্টারটাকে বাম বাটন চেপে ধরে আমরা এটাকে কম বেশি করে দিতে পারি, এটাকে কম বেশি করে নেওয়া যেতে পারে। তো আমি এটাকে ঠিক এই এতটুকু করে রাখছি। এই অবস্থায় রাখার পর আমরা এটাকে একটা কপি করে নেব। এটাকে কপি করার জন্য কন্ট্রোল চেপে ধরে আমরা নিচের দিকে নামালে এটা একটা কপি হয়ে যাবে। এরপর হচ্ছে উপরের দিকে এই যে সবুজ রঙের পয়েন্টারটা দেখা যাচ্ছে, এখানে কার্সারটাকে রেখে আমরা বাম বাটন চেপে ধরে এভাবে ঘুরাই নেব, এভাবে গোল করে নেব। তাহলে এটা মানে গোল হয়ে যাবে এবং আমরা এই অংশটা এখানে জোড়া লাগিয়ে দিতে পারবো। এই অংশটা জোড়া লাগিয়ে দিলাম। এর পরের কাজটা হচ্ছে উপরের এই শেপটাতে ক্লিক করে আমরা শেপ আউটলাইনে ক্লিক করব। ফরম্যাট লেখাটা পাবো এবং নিচের দিকে শেপ আউটলাইন পাবো। আউটলাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে আসবো হোয়াইটটাকে আমি একটু মোটা করে দিলাম। তারপর আবার শেপ আউটলাইনে আসবো, হোয়াইট হোয়াইট ড্যাশ থেকে এসে আমি এই ড্যাশ করে দিলাম, মানে এটা ডট ডট থাকবে। আর নিচের শেপটাতে ক্লিক করব, নিচের শেপটাতে ক্লিক করার পর শেপ ফিলে ক্লিক করব। শেপ ফিলে ক্লিক করে এর কালারটাকে আমরা ব্ল্যাক কালার করে দিলাম। তাহলে উপরেটা ডট ডট থাকলো আর নিচেটা ব্ল্যাক কালার থাকলো। এই যে অংশটা আছে এই অংশটাতেও আমরা একটা কালো কালার দিয়ে ফিল করে ফেলবো। আমরা ইনসার্টে ক্লিক করি, শেপে ক্লিক করার পর এই শেপটা নেই। এই শেপটা নেওয়ার পর আমরা এখানে একটা শেপ তৈরি করি। আমি এখানে একটা শেপ তৈরি করি, শেপটাকে এখানে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে শেপটা কিন্তু সব দিকে মিলে নাই। এটা মেলানোর জন্য এই কর্নারগুলোকে ধরে আমরা এটাকে মিলাই নিতে পারি। ঠিক এইভাবে এভাবে আমরা মিলাই নেব। এখন নিচের দিকে এটাকে মিলাই নিই, নিচের দিকে এটাকে মিলাই নিচ্ছি। ঠিক এভাবে এটাকে মিলানো হয়ে গেলে এখানে যে হলুদ পয়েন্টারটা আছে এই পয়েন্টারটাকে ধরে আমরা এটাকে সোজা করে দেবো। এটা একটু সাবধানে দিতে হবে, কারণ এটা কিন্তু আপনারা যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে কিন্তু অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে একটু সাবধানতার সাথে ধীরে ধীরে কাজটা কমপ্লিট করতে হবে। এরপর আমরা সেই ফিলে ক্লিক করব। সেই ফিলে ক্লিক করার পর আমরা এর কালারটাকে করব এখান থেকে ব্ল্যাক কালার। তাহলে এই অংশটা ব্ল্যাক হয়ে গেল। এখন আমরা যদি এখানে ইনফরমেশনগুলো বসাতে চাই, মানে লেখাগুলো বসাতে চাই, এরপর আমরা ইনসার্টে ক্লিক করি, তারপর হচ্ছে ওয়াটারে ক্লিক করি। আমরা এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করি, আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমরা এখানে টাইপ করব কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমি এখানে লিখতেছি কম্পিউটার ট্রেনিং সেন্টার, অন্য কোনো কথাও আপনারা এখানে টাইপ করতে পারেন। এরপর হচ্ছে ওকে লেখাটি ক্লিক করি। টেক্সট র্যাপিং এটা অবশ্যই করে নিতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট। এরপর আমরা লেখাটাকে গোল করে ঘুরাই নেব, ঠিক এভাবে গোল করে ঘোরানোর পর লেখাটাকে আমরা ঠিক এই জায়গায় বসাই দিই। এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসাতে পারি, অ্যারো বাটনগুলো প্রেস করে, কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে আমরা অ্যাডজাস্ট করে বসাতে পারি। বড় ছোট করার দরকার হলে সেটা আমরা করে নিতে পারি। এবার নিচের দিকে আমরা আরেকটা লেখা বসাবো। আমরা ইনসার্টে ক্লিক করব। এবার হচ্ছে আবার ওয়ার্ডারে ক্লিক করলাম। এবার এই ডিজাইনটাই সিলেক্ট করব। এখন আমরা যে লেখাটা বসাতে চাই আমি সেই লেখাটা এখানে টাইপ করব। আমি এই কথাটা লিখলাম। এরপর হচ্ছে ওকে লেখাটাতে ক্লিক করি। টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট। এরপর হচ্ছে লেখাটাকে আমি এখান থেকে গোল করে ঘুরাই নিই, কিন্তু লেখাটাকে আমাদের এই দিকে না, আমাদের এটা দিতে হবে অপোজিটে। সেক্ষেত্রে আমরা চেঞ্জ শেপ লেখাটাতে ক্লিক করব, আমরা এটাকে উল্টাই নেব। এখন যদি আমি এই লেখাটাকে এখানে বসাই দিই তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে লেখাটা দেখা যাবে না। কারণটা হচ্ছে এই দুইটা কালারই কালো। এই জন্য শেপ ফিলে ক্লিক করে আমরা এর কালারটাকে হোয়াইট করে দেবো। আর এটা একটু ছোট করে নিই, অথবা হচ্ছে বড় করেও রাখতে পারেন, ছোট করে রাখতে পারেন। এটা অ্যাডজাস্টমেন্টটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। এই যে কালো অংশটা আছে এখানে আমরা একটা ছবি বসাতে পারি, মানে পিকচার বসাতে পারি, অথবা এখানে আমরা কোনো লেখা বসাতে পারি। তো আমি এখানে একটা লেখা বসাবো, সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করব, ওয়ার্ড আর্ট। আমি প্রথমে এই ডিজাইনটাতে ক্লিক করছি। আমি এখানে লিখলাম সিটিসি মানে কম্পিউটার ট্রেনিং সেন্টার। আপনারা এখানে যে কোনো কিছু লিখতে পারেন। এরপর হচ্ছে টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট। আমি লেখাটাকে একটু ছোট করে নেব। একটু ছোট করে নেওয়ার পর লেখাটাকে আমি এখানে বসাবো। এরপর নিচের দিকে এই যে ফাঁকা অংশটা আছে এখানে আমি কোনো ছবি বসাতে পারি, যেমন বইয়ের ছবি, মোমবাতির ছবি, এরকম অনেকগুলো ছবি থাকে, ক্লিপ আর্ট বলে এগুলোকে।
আমরা ক্লিপারে ক্লিক করছি, ক্লিপারে ক্লিক করার পর গো লেখাতে ক্লিক করব। এখানে অনেকগুলো ছবি আমরা পাবো। তো কম্পিউটার আছে এরকম কোনো ছবি আমাদেরকে খুঁজে বের করতে হবে, বা কোনো ক্লিপ আর্ট অথবা যেটা আপনি বসাতে চান সেই রকম ছবির পছন্দ মতো নেওয়ার পর টেক্সট টাইপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিতে হবে। ছবিটাকে আমরা ছোট করে নেব, ছোট করে নেওয়ার পর এখানে বসাবো। তো এখানে বসালে আমাদের এখানে একটা লোগো তৈরি হয়ে গেল। ঠিক এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে আমাদের পছন্দ মতো লোগো ডিজাইন করতে পারি।